সেটা কোন দিন বাবা? এটা আজকের দিন। এখন প্রশ্ন হলো, জুমা বড় না ঈদ বড়? তাহলে জুমার দিনে আমরা যেরকম সাজি, যেরকম ড্রেস পরলে হয় পরি, তার থেকে ঈদের দিনে একটু ভালো ভালো পরি না? ঈদের দিনে তো হচ্ছে নতুন জামা কাপড় না হলে তো মনে হয় ঈদ হবে না, নাকি? নতুন জামা তো পরতেই হবে, যত সব মার্কেটিং ঈদের সময়। হয়তো হয়তো এদিকেও হয় না, বিশেষ করে আমাদের ওই সাইডটা ব্যাপক আরে চলে। মানে রোজা 20টা হয়ে গেল মানে বাজারে আর ঢোকার মতো কল নেই, জ্যাম এত। এখন বেশি অংশ সব মহিলারা বাজার করছে না, আছে না বাবা? ইস, পুরুষেরা সব রোজা করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, পুরুষেরা ব্যবসা বাণিজ্য করে। দেখছি এখন বাড়ির মহিলারা মার্কেটিং করছে। এটা কি ঠিক হচ্ছে বাবা? বাড়ির মহিলাদেরকে বাইরে পাঠানো এটা আমাদের দোষ নয়। আমরা তো গার্জিয়ান, পুরুষ মানুষ, স্বামী হিসাবে আমাদের তো বাধা দেওয়া দরকার আছে। বলে হুজুর, আমরা মার্কেটিং করে আনলে ও স্ত্রীদের পছন্দ হয় না, বউদের পছন্দ হয় না। তা কি হতে বাবা, তোরাই যা আগে করে লিয়া, যা মন চায় তাই করে লিয়া, তাই তো নাকি? আমার মা বোনেরা সাবধান হয়ে যান, খবরদার। মায়েদের জন্য পর্দা করা কি ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দা করা ওই রকম ফরজ। জি, মা বোনেদের পর্দা করা ফরজ। মাথায় কাপড় দেওয়া কি সুন্নত নয়, নফল নয়, ফরজ। মা বোনদের মাথায় কাপড় লাগা ফরজ, কাপড় দেওয়া ফরজ। এখন সব যত সব নারী হয়েছে আনারি, মাথায় কাপড় দেয় না। আর কখন কাপড় দেয় জানেন? যখন বছর 60 হয়ে যায়, 50 পার হয়ে 60-এ পা দেয়, মুখটা বেঁকে বাংলার 5 মতো হয়ে যায়, সেই সময় মাথায় কাপড় দেয়। হুষ্টপুষ্ট শরীর, টাটা সুমোর মতো বডি নিয়ে চলে, এরা মাথায় কাপড় দেয় না, পর্দা করে না। বলে মাথায় কাপড় দিলে লোক ঠাট্টা করে, বলে তুই এখন বুড়ি হয়ে গেছিস নাকি, মাথায় কাপড় দিয়ে ঘুরছিস? খবরদার বাবা, আমরা গার্জিয়ান হিসেবে একটু আমরা একটু চেক দিই, বাড়িতে চেক দিই, নইলে কিন্তু নামাজ পড়ে, রোজা রেখে, দান খয়রাত করে আল্লাহ পাক নাজাত দিবে না, নাজাত পাওয়া যাবে না। নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। জান্নাতে দরওয়াজায় লেখা থাকবে না যে বেনামাজি জান্নাতে যাবে না, বেরোজগার জান্নাতে যাবে না। লেখা থাকবে কি, দায়ুস কখনোই জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যে সমস্ত পুরুষেরা নারীদেরকে, স্ত্রীদের, মেয়েদের পর্দায় রাখে না। কথা কি অসুবিধা হচ্ছে নাকি? খবরদার ওটা চিন্তা ভাবনা করবেন। জি, আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বাজারঘাট মার্কেটিং আপনারা করেন, মেয়েদের পাঠাবেন না, খবরদার। ক্ষতি হচ্ছে, আপনার মারাত্মক ক্ষতি হচ্ছে। জি, তাহলে কি বলছিলাম? ঈদ বলো না জুমা বলো, হ্যাঁ, ঈদের থেকে কিন্তু জুমা বড়। ঈদের নামাজ কি ওয়াজিব? তো জুমার নামাজ কি ফরজ। কিন্তু জুমার নামাজে আমরা আসি, মানে নতুন পোশাক পরিনি, ওই যা থাকে ঘরে ওই পরে চলে আসি। ঈদের সময় নতুন কাপড় পরি, আমরা পরতেই হবে, না পরলে কিন্তু ঈদের নামাজ মনে হবে না। এমন ফতোয়া শুরু হয়ে গিয়েছে যে ঈদের নামাজে নতুন কাপড় না পরলে ঈদের নামাজ কবুল হবে না। কিন্তু ঈদের থেকে যে জুমার নামাজটা বড়, জুমার নামাজ ফরজ, ঈদের নামাজ ওয়াজিব,
এই জুমাতে নতুন কাপড় পরতে চায় না, যা আছে ওই তালি তক্তি দিয়ে মসজিদে চলে আসে। বাবা, জুমা দিনে নতুন পোশাক পরুন। সপ্তাহে ঈদ, এটা এই ঈদের অনেক দাম আছে। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তি জুমা নামাজের জন্য এমন করে ঘর থেকে নিয়াত করে মসজিদের দিকে চলে আসে, আল্লাহ নবী বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি কাজের পূর্বে তোমরা নিয়াত করো, সঠিক নিয়াত করো। আল্লাহর কোন বান্দা যদি জুমা নামাজ আদায়ের জন্য ঘর থেকে নিয়াত করে রাস্তা দিয়ে টুকটুক 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 করে হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির প্রতিটি কদমে 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 10টি করে নেকি লেখা হয়। আজকে সেই জুম্মার দিন তো নাকি? রসুল বললেন, সামনের কদমটা ফেললেই 10টি নেকি, পিছনের কদম তুললেই 10টা গোনা মাপ। জোরে বলুন। জুম্মার গুরুত্ব আছে তো? খবরদার, জুম্মা যখন চালু করছি, এই জুম্মা ছাড়বেন না। আপনার গ্রামে, আপনার পাড়াতে, আপনার বস্তিতে, আপনার মহল্লাতে জুম্মা হওয়া মানে আপনার নসিবটা অনেক ভালো, অনেক ভালো। ও বাজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার দয়া নবী, মায়া নবী এমন করে বর্ণনা করলেন, যদি কোনো ব্যক্তি জুমা নামাজ আদায় করে, জুমা নামাজ আদায় করার বিনিময় ওই ব্যক্তি জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আল্লাহ নবী বললেন, আল জুমআতু ইলাল জুমআ, আল জুমআতু ইলাল জুমআ, একটা জুমা থেকে অপর একটা জুমা মধ্যখানে যদি কোনো গুনাহ হয়ে যায়, এই সপ্তাহের 20 খানে যদি কিছু গুনাহ হয়ে যায়, এই জুমা পড়ার বিনিময় ওই গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেয়। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী বললেন, জুমা দিন যখন হয়ে যায়, জুমার সময় যখন হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে একদল মালাইকা ফেরেশতারা এমন করে এসে জুমার গেটে, জুমা মসজিদের গেটে দাঁড়িয়ে যায়, দরওয়াজায় দাঁড়িয়ে যায়। যে ব্যক্তি প্রথম এমন করে মসজিদে প্রবেশ করে, যে ব্যক্তি নামাজ পড়া নিয়েতে জুমার হকটুকু আদায় করার লক্ষ্যে এমন করে সর্বপ্রথমে মসজিদে এসে প্রবেশ করে, মসজিদে চলে আসে, আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির নামটা ওই ফেরেশতারা খাতাতে লিখে না। প্রথম নাম্বার যে ব্যক্তি আছে তার নামটা 1 নম্বরে লেখে। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা আসেন, 1 নম্বরে লিখে দেন। দ্বিতীয় নম্বরে আসে 2 নম্বরে লেখেন, 3 নম্বরে আসেন 3 নম্বরে লেখেন। এমন করে 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 সবার শেষ যিনি আসেন তারও নাম পর্যন্ত ওই ফেরেশতারা খাতাতে লিপিবদ্ধ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, 1 নম্বরে যিনি আসেন তার আমলনামাতে আল্লাহ পাক একটি মকবুল উট কুরবানির সওয়াব লিখে দেয়। আমরা আগে আসবো না পরে আসবো? দেখি তো বাবা, জুমার নামাজ দেখি আমরা এত কর্মব্যস্ত, এত ব্যস্ততা দেখাই আমরা। জুমার নামাজে ইমাম সাহেব খুতবা পেরায় সে ও এসে মানে ওই খালি জামাতে 2 রাকাত ফরজ নামাজ পড়ে আবার আউট হচ্ছে। গ্রাম অঞ্চলে খুব কম, কিন্তু শহর অঞ্চলে বেশি হচ্ছে। এটাই মানুষ এত কর্মব্যস্ত, এত সময়ের দাম, জুমার দিনের হক, পরিপূর্ণ হকটুকু এরা আদায় করে না। বলে অতক্ষণ 1 ঘন্টা সময় মসজিদে কে দেবে? 1 ঘন্টা সময় মসজিদে কে দেবে? অত সময় নেই দেওয়ার।
ওই ইমাম সাহেব যখন খুতবা পড়বে ওই সময় যাওয়া, গিয়ে যতটুকু হয় করে আর বেরিয়ে আসবেন। বাবা জুমার নামাজ তো ফরজ, খুতবা শোনা ওয়াজিব। জি খুতবা শুনলাম না, নামাজ খালি কেবল পড়ে তারপরে সুন্নাত নামাজ রয়েছে, তারপরে আখিরি জোহর রয়েছে, সেগুলি পড়লাম না, আসলাম আর চলে গেলাম। কি গো এর নামে, এর নামটা কোনটা উঠবে তো নাকি খাতায়? তো নিয়ত খারাপ যে যাবো আর পেলিয়ে আসবো, যাবো আর পালিয়ে আসবো, এ তো নিয়ত খারাপ এর। অতএব আমরা সবাই জ্ঞানী গুণী মানুষ বাবা, এমনকি হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলেছেন জুমা দিন সকাল থেকে যেন নামাজিরা মানে তৈরি হয়ে যায়। জুমার দিনে অনেক কাজ আছে, নখ কাটা, চুল কাটা, মানে ময়লা আবর্জনা শরীরে যা আছে সেগুলো ধৌত করা, পরিষ্কার করা। সকাল থেকে তোমরা তৈরি হয়ে যাও, কিন্তু আমরা সেদিকে নেই। ওই কাজ কাম সেরে এসে সময় নেই, পুকুরে লাভ মেরে একটু পড়লো, হাফুস হুপুস করে একটু ডুব দিল, চলে আসলো। ফরজ গোসলটা অনেকে করে না, আসে না নেই বলে, খবরদার বাবা না, করবেন না। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে জুমার মসজিদে হাজির হয়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা 2 নম্বরে নাম লিখে নেয়। ওই ব্যক্তির আমলনামাতে একটা গরু কুরবানি করলে যে সওয়াব হয়, ওই গরু কুরবানির সওয়াবটা ওই ব্যক্তির আমলনামায় লিখে দেয়। যুবকেরা, ও আমার নামাজি মুসলিয়ান গণেরা, একটা গরু কুরবানি করলে কত সওয়াব হয়। আল্লাহ নবী বললেন ওই গরুর শরীরেতে কত পরিমাণ লোম থাকে, পশম থাকে, চুল থাকে, অত পরিমাণ নেকি, অত পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লেখা হয়। আল্লাহ নবী বললেন যদি কোনো ব্যক্তি 3 নম্বরে আসে আল্লাহর ঘর মসজিদে, তার আমলনামাতে একটা দুম্বা কুরবানির সওয়াব লেখা হয়। এমন করে পরস্পর যারা আসতে থাকে রে, প্রত্যেকের নামটা লেখা হয়। এমন করে তারপরে তার আমলনামায় মুরগি দান করা সব লেখা হয়। এই এমন করতে ডিমের পর্যন্ত বর্ণনা দেওয়া হয়েছে। ও জনেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আজকে সেই জুমা দিনে আমাদের নসিবটা বড় ভালো, আমাদের তকদিরটা বড় ভালো। আমরা কাজটা সেরে রেখে ফিরে রেখে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসেছি। নতুন জুমা চালু হয়েছে বাবা, আমরা বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। এই জুমা যে শুরু হলো, এই জুমা কিয়ামত পর্যন্ত জারি হয়ে যাবে। ও ভাইজানেরা, জনেরা, যুবকেরা, যে জায়গায় জুমা চালু হয়, যে জায়গায় জুমার মসজিদটা এমন করে চালু হয়ে যায়, ওই জায়গা থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত মসজিদের হুকুম হয়ে যায়। উপরে আরশ পর্যন্ত মসজিদের হুকুম হয়ে যায়। আহা, যে গ্রামে জুমা চালু হয়, জুমা নামাজ হয়, ওই গ্রামে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলুন। যে গ্রামে জুমা চালু হয়, জুমা নামাজ আদায় হয়, ওই গ্রামেতে আল্লাহ পাক বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। নসিব ভালো তো নাকি বাবা? আপনারা, আমি শুনছিলাম সবাই কর্মব্যস্ত মানুষ, সবাই কাজ কাম করেন। কাজ ভাই, কাজ তো করতে হবে নাকি? পেটের জ্বালা বড় জ্বালা তো নাকি? এ পেট শুনবে না, সব শুনতে পেট শুনবে না, একে দিতেই হবে। আমি এর নাম দিয়েছি মাইনাস প্লাস, মাইনাস যুক্ত প্লাস, এর নাম দিয়েছি। উপর থেকে ঢালবেন, নিচে থেকে বেরিয়ে যাবে। আর এ
কখনো শান্তি হবে না। আপনি কোনো অনুষ্ঠান বাড়ি গিয়েছেন, মানে এখনো আমরা অনেকে আছি তো রে বাবা, ফাও মাল পেয়ে হ্যাঁ পুরো গলা পর্যন্ত টানি, আছে না অনেকে? আপনারা সব ভালো বাবা, জি বাড়িতে অমন টানা টানে না, ফাও মাল পেয়েছে গলা পর্যন্ত টেনেছে, আর জায়গা নেই, আর জায়গা নেই বাবা। খাবার কিন্তু একটা নিয়ম আছে, পন্থা আছে, খাবার একটা নিয়ম পন্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা যখন খাবে তোমরা খাবার আদব তোমরা আদব নিয়ে খাও। কেমন খাবে? যখন বসবে দস্তরখানা বিছিয়ে বসবে, যে বর্তনে খাবে, যে প্লেটে খাবে, ওই প্লেটটা ভালো করে চেটে মুছে খাবে। আমরা খাই কি? খাইনি কেন বলেন তো দেখি? আমাদের যে মানে যত পর্যন্ত খাবার পর্যন্ত তত পর্যন্ত তো খেয়ে নি। রাসূল বলেছেন খাবার নিয়ম হলো 1 ভাগ খানা খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। পেটটাকে 3টে ভাগ করতে বলেছেন। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যখন খানা খাবে, পেটের 1 ভাগ খানা খাবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ খালি রাখবে। আমরা কি রাখি? সামনে এসেছে হলারে ঢুকিয়ে দে, যা হবে হবে, হলারে ঢুকিয়ে দে, যা হবে হবে। পেট তো পুরো মানে কি ভর্তি, খাবার তো আর চাহিদা নেই, যার ফলে ওই প্লেটটা চেটে মুচে খাইনি আমরা। এটাই ব্যাপার। বলে ওটা নোংরা। তুমি ওই প্লেটে এতক্ষণ ধরে খাওয়া খেলে, গলা পর্যন্ত খেলে নোংরা হয়নি, এইবারে যখন চেটে মুচে খেতে বলা হচ্ছে তখন বলছে নোংরা ওটা। খবরদার নয়। রাসূলের পন্থা যদি আমরা কাজ করি, আমল করি, নিশ্চিত আমরা কামিয়াবি হব। এখন কোন অনুষ্ঠান বাড়ি গিয়েছে, যাওয়ার পরে এখন খেয়েছে গলা পর্যন্ত, ফাও মাল পেলে যা হয় তাই, আর খাওয়ার জায়গা নেই বাবা। আই ঢাই করছে, কোথায় শুলে, কোথায় বসলে, কোথায় গেলে একটু আরাম পাওয়া যায়, আর কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। এখন বাড়িওয়ালা বলছে, ভাই একটা বিড়ি খাবে? বলে ওইটা আগে দাও। কি বলে না, একটা বিড়ি খাবে? বিড়ি বলে ওইটা দাও আগে। খাবার জায়গা নেই তবু বলছে বিড়ি খাবো। বলেন এ মুসলমান কবে আর সোজা হবে? আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, তাহলে কি বলছিলাম? জি তাহলে আমরা যে আজকের মসজিদে এসেছি, জুমার হকটুকু আদায় করতে এসেছি, আমরা নসিবওয়ালা, আমরা প্রত্যেকে খেয়াল রাখবো, প্রত্যেকে কর্মব্যস্ত মানুষ, আমরা প্রত্যেকে একটু কাজ এই জুম্মার দিনে কমিয়ে রাখবো, কমিয়ে রেখে দিয়ে এই জুম্মার হকটুকু আদায় করে নিয়ে আবার আমরা যে যার কাজের কামে বেরিয়ে যাব। কেননা আল্লাহ পাক কোরআন পাকে বলেছে, রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বললেন, রে হে আমার ঈমানদার বান্দারা, বান্দারা, যখনই জুমা দিন আসবে, যখনই জুমা দিন চলে আসবে, জুমার সময় হয়ে যাবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের জন্য, আল্লাহ জিকিরের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, জুমার হক আদায় করার জন্য হেঁটে হেঁটে নয়, দৌড়ে দৌড়ে চলে এসো। দোকান বাজার সব বন্ধ করে দাও, এমন করে দৌড়ে দৌড়ে চলে এসো, জুমার হকটুকু আদায় করে নাও। যদি তোমরা এটা জানো, এটা বোঝো, তাহলেই তোমরা সফল কাম হবে। ও বাজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক এই পর্যন্ত বলে বন্ধ করলেন না। জুমা নামাজ যখন হয়ে গেল, জুমার হকটুকু যখন আদায় হয়ে গেল, আমার আল্লাহ পাক পরক্ষণে আবার বলতে লাগলেন, ফাইদা কুদিয়াতিস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দারা, যখনই জুমার হক আদায় করা হয়ে গেল, নামাজ যখন শেষ করা হয়ে গেল, আর তোমরা
মসজিদে বসে থেকো না, আমি আল্লাহ আমার ঘরে আর তোমরা বসে থেকো না, থেকো না, থেকো না। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, জমিনের বুকে ছড়িয়ে পড়ো। কেননা তোমরা রুজি অন্বেষণ করো, তোমরা রুজি তালাশ করো। আমার আল্লাহ পাক বললেন, বান্দারে বান্দারে, যখন তোমরা আমি আল্লাহ আমার হুকুমটা আদায় করলে, আমার বিধানটা আদায় করলে, জুমার ওয়াক্ত আদায় করে নিয়ে জমিনের বুকে ছড়িয়ে পড়লে, কেন? পেটের দায়, বড় দায়, রুজির জন্য। আমি আল্লাহ পাক আমার দায়িত্বটা হলো ওই আমার নামাজি বান্দা বান্দীদের অটোমেটিক রুজিটা মিলিয়ে দেব। কখন বলেছে? নামাজ না পড়ে কি গো? নামাজ পড়ার পরেই আল্লাহ বলেছে। কিন্তু আমরা তো দেখি নামাজ ছেড়ে দিয়ে ছুটছি রুজির পিছনে, টাকার পিছনে ছুটছি। আল্লাহ পাক বললেন, বান্দা ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, তো ছড়িয়ে পড়ো। কেন? রুজি খোঁজো, রুজি খোঁজো, আমি আল্লাহ মিলিয়ে দেব। নামাজ পড়লে আল্লাহ খাওয়ায়, তাই তো নাকি? নামাজ পড়লে আল্লাহ রুজি দেবে, হালাল রুজি দেবে। না, নামাজ পড়ে ঘরে শুয়ে থাকলে হবে না।